জয়পুরহাট পাঁচবিবির মৎস্য চাষী আহমেদুল্লাহ মোবাইল অ্যাপের সাহায্যে মৎস্য চাষে ভেঙেছেন লোকসানের বৃত্ত। দীর্ঘদিন সনাতন পদ্ধতিতে মৎস্য চাষে লোকসান গোনা মানুষটি বলছেন মোবাইল অ্যাপ বদলে দিয়েছে তার ভাগ্য। লাভ হচ্ছে 2 থেকে 3 গুণ। আগে যেখানে একটা লোকবলের প্রয়োজন ছিল, এখন আমাদের এই প্রযুক্তির মাধ্যমে লোকবলেরও প্রয়োজন হয় না। আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এই প্রযুক্তিটা নিয়ন্ত্রণ করতে পারি। এজন্য এখন আপাতত আমাদের খুবই ভালো। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের মাছ চাষ আরও ডেভেলপ করা সম্ভব। মোবাইল অ্যাপের সুবিধা হলো যে কোনো স্থান থেকে সহজেই মেলে পুকুরের মাছের পরিমাণ, খাদ্য, পরিবেশ সহ সব তথ্য। তাই এর ব্যবহারে উৎসাহ বাড়ছে অনেকের। আইওটি একটা অ্যাপস, যে অ্যাপস টেকনোলজি, যে অ্যাপসের মাধ্যমে সে পানির ডিজলভ অক্সিজেন, পানিতে অ্যামোনিয়াতে গ্যাস, তারপরে টেম্পারেচার, সব ধরনের যে গুণগত মানগুলো আছে মাছ চাষের জন্য উপযুক্ত সেই মানগুলোকে সে নির্বাচন করে। এটার সারা পড়েছে এবং আরও যারা উৎসাহী কৃষক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পর্যায়ক্রমে সবাইকেই এই আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। নিরাপদ মৎস্য উৎপাদন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষে মোবাইল অ্যাপের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। ডাটাগুলো মোবাইলে আসে ফার্মারের, তো যখন অ্যামোনিয়া, অক্সিজেন এগুলো কমে যায় পানির, সে কিন্তু তার মোবাইলে টের পায় এবং টের পেলে সাথে সাথে অ্যাকশন নিতে পারে। এটা কিন্তু আগে ছিল না, যার ফলে এখন মর্টালিটি 0-র পর্যায়ে গেছে। অথচ এর আগে দেখা গেলো অক্সিজেনের অভাবে মাছ মরে যাচ্ছে, তো এখানে এইটা করার ফলে এখন আর মরে যাচ্ছে না, ফলে আয়টা বাড়ছে। মৎস্য চাষে মোবাইল অ্যাপের ব্যবহারের সাড়া ফেলেছে বেশ। সম্প্রতি দেশে প্রথম মোবাইল অ্যাপ ব্যবহার করে মৎস্য উৎপাদনকারী জয়পুরহাটের নীলতাপাড়া পরিদর্শন করেছেন ইফাদ বাংলাদেশের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।